আমাদের আজকের আলোচ্য বিষয় হাউ টু ইউজ আইফোন ফ্রেম কাটার। আমাদের সামনে রয়েছে একটি আইফোন 6 প্লাসের এলসিডি, যেটার ফ্রেম আজকে আমরা কাট করে বা সেপারেট করে দেখাবো। ফ্রেমটি আসলে কি? ফ্রেম হচ্ছে এই ডিসপ্লের পাশে যে বর্ডার আপনি দেখতে পাচ্ছেন, এটি আসলে মূলত ফ্রেম, এবং আমরা এই ফ্রেমটিকে এই কাটারটির মাধ্যমে আপনাদেরকে কেটে দেখাবো। এই কাটারের মাধ্যমে খুব সহজে আপনি আইফোনের এলসিডি থেকে ফ্রেম কাট করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটি এলসিডি থেকে আমরা ফ্রেম আলাদা করি এই কাটারের মাধ্যমে। প্রথমে আপনাকে যে কোনো একটি কোণা থেকে বা কর্নার থেকে ফ্রেমকে আলাদা করে নিতে হবে। ফ্রেম যখন আপনি আলাদা করবেন তখন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ডিসপ্লের কোনো ক্ষতি না হয়, এবং এই সাইডগুলো আপনাকে খুব ধীরে 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 সেপারেট করে নিতে হবে। সাইডগুলো সেপারেট করতে গেলে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে ডিসপ্লের কোনো ক্ষতি না হয়। খুব ধীরে ধীরে আপনাকে এই কাজটি সম্পন্ন করতে হবে। আস্তে আস্তে আপনাকে একটি খণ্ড খণ্ড করে এই ফ্রেমগুলোকে আলাদা করে ফেলতে হবে। যখন আপনি এই ফ্রেমগুলো আলাদা করে ফেলবেন তখন আপনি এর গ্লাসটিকেও সেপারেটর মেশিন দ্বারা আলাদা করে ফেলতে পারবেন। এইভাবে আপনাকে আইফোনের ফ্রেমগুলো থেকে, গ্লাস থেকে ফ্রেমটিকে আলাদা করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে খুব সহজে গ্লাস থেকে ফ্রেমটি সেপারেট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে আপনাকে ফ্রেম কাটার ব্যবহার করে এর সাইডের ফ্রেমগুলোকে ধীরে ধীরে কেটে ফেলতে হবে। এক্ষেত্রে কিন্তু ডিসপ্লেতে কোনো প্রকার আঘাত দেওয়া যাবে না। আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই যাতে ডিসপ্লে অক্ষত অবস্থায় থাকে বা নিরাপদে থাকে। যখন ডিসপ্লের আপনি ফ্রেম কাটবেন তখন অবশ্যই আপনাকে
খেয়াল রাখতে হবে যাতে হাতের কোনো ক্ষতি না হয় বা আপনার কোনো ক্ষতি না হয়। এটি খুব কঠিন একটি কাজ, কারণ এতে অনেক গ্লাস থাকে, কাটার থাকে, যে কোনো কারণে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। উভয় পাশের ফ্রেম যখন আপনার উঠে যাবে, তখন আপনি এর সামনের দিকের ফ্রেমগুলোকে কেটে ফেলার চেষ্টা করবেন। আমাদের আইফোনের ফ্রেম কাটা প্রায় শেষ। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেম কাটা শেষ। এভাবে আপনি একটি আইফোন ফ্রেম কাটার দ্বারা ডিসপ্লের ফ্রেমগুলো কাট করে থাকবেন। পরবর্তী আলোচনায় আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ।